This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সকাল থেকে ব্যাপক উত্তেজনা। বিকাশ ভবনের সামনে আন্দোলনকারীরা বসে আছেন, সেখানে ব্যারিকেড দিয়েছিল পুলিশ, সেই সমস্ত ব্যারিকেড তারা সরিয়ে ফেলেন আর তারপর আন্দোলন আরো তীব্র করেন। এই মুহূর্তে তারা বসে রয়েছেন, একের সঙ্গে এক হাত ধরে তারা দাঁড়িয়ে রয়েছেন পুলিশের সামনে, কারণ বিকাশ ভবনের ভেতরে কোনোভাবেই পুলিশকে তারা যেতে দেবেন না। তাদের মুখে বারবার উঠে আসছে গত রাতের ঘটনা। তারা বলছেন পুলিশ নির্লজ্জ, নির্দয়, তারা রক্ষক নয়, তারা ভক্ষক হয়ে ভূমিকা পালন করেছেন। গতকাল ব্যাপক মারধর করা হয়েছে অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আজ সকালে পুলিশে ছয়লাভ গোটা এলাকা, অর্থাৎ বিকাশ ভবন চত্বর, এখানে পুলিশে ছয়লাভ। আন্দোলনকারীরা তাদের আন্দোলনকে আরো তীব্র করছেন, আরো প্রবল করছেন। তারা বলছেন তারা চাকরি চান, চাকরি ফেরত না দিলে তারা এই রাস্তা থেকে উঠবেন না, সাফ কথা আন্দোলনকারীদের। তার মধ্যে সকালের ছবি যেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, পুলিশ ব্যারিকেড দিয়েছিল, সেই ব্যারিকেডও সরিয়ে ফেলেন আন্দোলনকারীরা। সুর চড়াচ্ছেন ক্রমাগত, তাদের একটাই দাবি, তাদের হকের চাকরি ফেরাতে হবে, যেভাবেই হোক সরকারকে ফেরাতে হবে। একাধিক রাজনীতিকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বারবার অভিযোগ করছেন যেটা একেবারে দুর্নীতির ফসল, দুর্নীতি করেছে রাজ্য সরকার, যা আদালতও বলেছে যে এখানে এই নিয়োগে দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির জেরে এতগুলো মানুষ, এই 26,000 চাকরিহারা, তারা সাফার করছেন। আর এর পাশাপাশি পরিস্থিতিও এই মুহূর্তে জানার চেষ্টা করব। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, কি অবস্থা এখন? একটু করে সময় গড়াচ্ছে, রোদের তেজ বাড়ছে, পুলিশের সংখ্যাও ক্রমাগত বাড়ছে, কি অবস্থা? আন্দোলনকারীরা কি বলছেন? দেখো, তার সঙ্গে আন্দোলনকারীদের সংখ্যাও বাড়ছে, আন্দোলনকারীদের হুঁশিয়ারিও কিন্তু বাড়ছে। এবং তোমাকে দেখাবো যে একেবারে বিকাশ ভবন, তার বাইরে যেমন বিশাল পুলিশ কর্মী রয়েছেন, আর একেবারে বিকাশ ভবনের গেটের সামনে সেখানেও কিন্তু যারা শিক্ষক, যাদের আমরা সকাল থেকে দেখেছি অবস্থান করতে, সেই অবস্থানও কিন্তু তারা একই সঙ্গে চালিয়ে যাচ্ছেন। আর একেবারে তোমাকে দেখাচ্ছি যে এইখানে যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তাদের সঙ্গে তাহলে একটু কথা বলার চেষ্টা করি, যে এখানে যারা মূলত রয়েছেন। আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা করব যে স্বাভাবিকভাবেই আপনারা গতকাল থেকে অবস্থান করছেন, আজও সে অবস্থান চলছে, এই অবস্থান কতক্ষণ চালাবেন? আর অন্যদিকে আপনাদের নামে একটা পুলিশ মামলা করেছে। আন্দোলন আমাদের যতক্ষণ আমাদের দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। আর পুলিশ কী হিসাবে মামলা করছে আমরা বুঝতে পারছি না। পুলিশই তো আমাদের ওপর নির্মমভাবে অত্যাচার চালিয়েছে, তো আমরা সেখানে কি করতে পারি? আমাদের তো কিছু করার নেই, আমাদের হাতে তো কোনো অস্ত্র নেই। আমাদের হাতে যে অস্ত্রটা আছে সেটা হচ্ছে কলম, তো তার দ্বারাই মানুষকে যে আঘাত করা যায় সেটা আমরা মানতে পারি না। কি করবেন? আপনাকেও জিজ্ঞাসা করছি, কি করবেন? কি করবো, এরকম যেরকম করে আছি সেরকমভাবে থাকবো। দেখো, তোমাকে দেখালাম যে যারা অবস্থান করছে বিকাশ ভবনের গেট, সেখানে আরও একবার দেখানোর চেষ্টা করব এবং তার সঙ্গে ছবিটা দেখাবো যে বিকাশ ভবনের বাইরে যে রাস্তা, যেই রাস্তা এখন পুরোপুরি বন্ধ, আর এখানে শিক্ষক আন্দোলন করছেন তারা। আর বিকাশ ভবনের গেটের সামনে কিন্তু প্রচুর শিক্ষিকা তারা কিন্তু এখানে রয়েছেন। আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা করব, আপনারা এরমভাবে দাঁড়িয়ে রয়েছেন কেন সবাই মিলে বিকাশ ভবনের গেটের সামনে, যেখানে পুলিশও দাঁড়িয়ে রয়েছে? কারণ আমাদের কালকে প্রচুর বাজেভাবে আমাদের উপরে লাঠি চার্জ করেছে, আমাদের মানে প্রচুর মানুষ আক্রান্ত হয়েছে। ইভেন আমাদের যে ফিমেল টিচার, তাদের অনেকে মানে এই যে মানে ধস্তাধস্তিতে জামা কাপড় পর্যন্ত ছিঁড়ে গেছে, এরকম অবস্থায় আছে। তো আমরা আজকে ধিক্কার দিবস পালন করছি, আর আমাদের এই অবস্থান চলবে যতক্ষণ না আমাদের সঠিকভাবে আমাদের চাকরিতে পুনর্বহাল হচ্ছে, ততক্ষণ আমরা এখান থেকে সুশোভন সঙ্গে থাকো। আর আন্দোলনকারীদের সঙ্গে আমরা লাগাতার কথা বলছি, তারা বারবার গত রাতের কথা বলছেন। গত রাতে কি হয়েছিল? পুলিশ ব্যাপক মারধর করে, সেই ছবি দেখা যায়। একজনের পোশাক ছিঁড়ে দেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে বেধড়ক মারধর করা হয়, বেধড়কভাবে পুলিশ লাঠিপেটা করে। আর তার জেরে অনেকেই অসুস্থ হয়েছেন। শিক্ষকরা বারবার তাদের সঙ্গে কথা বললেই তারা গত রাতের কথা উল্লেখ করছেন, যে কি নির্লজ্জ, নির্দয়ভাবে পুলিশ মারধর করেছে তাদের, এই কথা তাদের মুখ থেকেই শোনা গিয়েছে। আর সঙ্গে সঙ্গে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পুলিশ একজনের পোশাক ছিঁড়ে দিয়েছে বলে অভিযোগ ওঠে। এত মারধর করা হয় যে অনেকের পা ভেঙে গিয়েছে,
চোখ নষ্ট হয়ে গিয়েছে, এই দাবি আন্দোলনকারীদের। এবং একই সঙ্গে তারা বলছেন একজনের গুরুতর অবস্থা, তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন, মেডিকেল কলেজে তার স্ট্রোক হয়েছে, এমনটাও দাবি করছেন আন্দোলনকারীরা। গত রাতে কি হলো সেই ছবি আপনাদের আমরা লাগাতার দেখিয়েছি গতকাল থেকেই, আর এই মুহূর্তে সেই ছবি আবারও দেখাচ্ছি, কারণ এই গত রাতের প্রসঙ্গ আন্দোলনকারীরা বারবার তুলে ধরছেন। একদিকে সকালের ছবি যেখানে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, সেই দিকে আন্দোলনকারীরা বারবার বলছেন তারা চাকরি না ফিরে পেলে এই রাস্তায় এই মাটি আঁকড়েই থাকবেন, তারা সরবেন না এক চুলো। অপরদিকে গত রাতের যে ছবি, সেই ছবিতে দেখা গিয়েছে এক একজনের জামা ছিঁড়ে দেওয়া হয়েছে, পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা বারবার বলছেন পুলিশ নির্দয়ভাবে লাঠিপেটা করেছে, অনেকের পা ভেঙে গিয়েছে, কারো চোখে ক্ষতি হয়েছে, কেউ গুরুতর অসুস্থ হাসপাতালে ভর্তি রয়েছেন। এই পরিস্থিতি, কিন্তু এই পরিস্থিতি তাদেরকে রুখবে না, রুখতে পারবে না, তারা এগিয়ে যাবে, তারা মাটি আঁকড়ে সেখানেই বসে থাকবে, কারণ তাদের হক। তারা চান তাদের পরীক্ষা দিয়ে যোগ্যতা মান উত্তীর্ণ করে তাদের পাওয়া চাকরিটি ফেরত। আর সাফ কথা, তাদের এখানে আর কোনো বিকল্প নেই। যে প্রস্তাব সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে যে তারা কাজে যান, তাদেরকে বেতন দেওয়া হবে, কিন্তু সেই জায়গাতে তারা একেবারে নাকচ করে দিচ্ছেন। শুরু থেকেই তারা বলেছেন তারা তাদের চাকরিটি ফিরে পেতে চান। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের দেখাবো এই যে লাঠিপেটা করে পুলিশ বিক্ষোভকারীদের ওপরে, চাকরিহারাদের ওপরে, শিক্ষকদের বিরুদ্ধেই আবার শতপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে পুলিশ, বিধাননগর পুলিশ। সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে এই অভিযোগ আনা হয়েছে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ। বিক্ষোভকারীদের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ এনে পুলিশ শতপ্রণোদিত মামলা দায়ের করেছে।